আলাইকুম প্রিয় আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আমাদের 10 অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি ব্যবহারিক অধ্যায় 10 অধ্যায় আমরা এর আগে কয়েকটা অঙ্ক করেছি, অর্থাৎ 13 লাস্ট টাইম মনে করানো হয়েছে। আজকে আমরা 16 নম্বর অঙ্কটা করাবো এবং 16 নম্বরের সাথে 14-15 এগুলোর মিল আছে আর কি। পরীক্ষায় আসে এই ধরনের অঙ্কগুলো আসে, এই জন্য এটা করাবো আমি। দেখো এখানে কি বলছে, একটি নদীর তীর কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। কি করে বললো? একটি নদীর তীরে নদীর তীর, নদীর তীরে একটা লোক দাঁড়ালো, ধরলাম একটা সি বিন্দুতে, আমরা একটু উপরে করি জিনিসটা, এদিকে রাখি। ধরো একটা লোক এবং এই বিন্দু ধরো সি বিন্দুতে বাজায় দাঁড়ালো। এই হলো কি, ধরো এখানে হলো নদীর বিস্তার। এই পাশে কি আছে, হয়তো একটা গাছ আছে, গাছে এখানে কি আছে, শীর্ষের উন্নতি কোণ তাহলে কত ডিগ্রি, এখানে শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, তাহলে উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে তো বড় হবে না, আমরা একটু কমাই দেই। হুম, কত ডিগ্রি, 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ হলে 60 ডিগ্রি ছোট হয়। এরকম রাস্তা হবে, এখানে হবে কোণ হবে কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রি কোণ, আচ্ছা বুঝলাম। তারপরে কি বলছিলাম, এরপরে ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। তাহলে টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করা, বুঝতে চাইছে। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে 23 ডিগ্রি কোণ হয়। এর থেকে আমরা পিছিয়ে গেলে মানে এখানে লোকটা দাঁড়িয়ে আছে, ধরো এটা সি বিন্দুতে দাঁড়িয়ে আছে, এবি হইতে সেখান থেকে গাছের দৈর্ঘ্য বা উচ্চতা। তাহলে সি বিন্দু থেকে সে ডি বিন্দুতে পিছিয়ে গেল, কত মিটার গেল, 32 মিটার গেল, 32 মিটার। আচ্ছা এরপরে ধরলাম এটা ডি বিন্দুতে উনি পিছিয়ে গেল, ডি বিন্দুতে, ডি বিন্দুতে ডি লিখুন এবং ডি বিন্দুতে উন্নতি হল সমস্যা নেই। ডি বিন্দুতে উন্নতি কোণ কত ডিগ্রি, আমি একটা ধরলাম 30 ডিগ্রি। আঁকা ভালো না, তোমরা একটু ভালো করে এখানে পার্সেন্টেজ লেখা। তাহলে দুটো জিনিস চাইছে, একটা চাইছে গাছটির উচ্চতা কত এবং কি নদীর বিস্তার কত, নদীর বিস্তার এবং টাওয়ারের উচ্চতা, টাওয়ার আছে টাওয়ার। তাহলে আমরা এটা কিভাবে লিখবো, পরে আরো যাওয়া যায়, আমরা পরে যে লাগবে করবো। তাহলে এই হলো সূত্র। তাহলে আমরা কি করলাম, ধরি মনে করি বা ধরি, যাই হোক মনে করে দিয়ে বেশি করি, ধরা দেওয়া গেল না। তাহলে কি মনে করি, কি মনে করি, মনে করি লোকটি, আমি যদি এই টাওয়ারের উচ্চতা এই মিটারে রাখবো, টাওয়ারের টাওয়ারের উচ্চতা উচ্চতা এবি মিটার দেওয়া নেই, এবি মিটার ধরে নিলাম। এবং লোকটি, লোকটি সি বিন্দুতে সি বিন্দুতে দাঁড়িয়ে
নদীর অপর তীরে অপর তীরে এটা তো যে প্রশ্ন যেভাবে আছে ঠিক সেইভাবে অপর তীরে টেরি টাওয়ারের টাওয়ারের শীর্ষের অনুপকূল শীর্ষের রহস্য শীর্ষের উন্নতিগণ খাদ্য খাদ্য লোকটি এটা একটু বড় হবে লোকটি ৩২ মিটার কিন্তু ক তে আসবেন কারণ ৩২ মিটার পিছিয়ে ৩২ মিটার পিছিয়ে ডি বিন্দুতে ডি ডি বিন্দুতে উন্নতি করে ডি বিন্দুতে উন্নতি করতে এটি 7 তাহলে আমি কি পেলাম অতএব অতএব এবি তো নয় এটা বের করতে অবস্থা তারপরে বিসি নাই যেটা উচ্চতা নদীর উচ্চতা আমরা লিখতে পারি আমাদের নদীর উচ্চতা নাই নদীর বিস্তার নদীর বিস্তার এটা না এটা বের করতে অবস্থা আমরা পাইলাম না কোণ এডিবি এস সমান সমান 60 ডিগ্রি তুমি কি তাহলে এখানে বললাম না সিডি সিডি 32 মিটার বেশি হয়ে গেছে সিডি পেলাম 32 মিটার 32 মিটার এবং কোণ এ ডি এ ডি ই বি সমান কত বলেন 3 ডিগ্রি এখানে সময় আমরা একটা বিডি বের করবো বিডি মানে কি দেখো বিডি মানে কি আমি একটু দেখাচ্ছি বিডি মানে হচ্ছে দেখো বিডি মানে হলো বিসি সিডি যোগ বিসি অর্থাৎ সিডি যোগ বিসি সিডি মান হলো 32 প্লাস বিসি এখন আমাদের যেটা দেওয়া আছে বের করতে হবে সেটা কি একটা বের করতে হবে দেওয়া আছে হলো এটা তাহলে কি দেওয়া আছে প্রথমে ত্রিভুজের মধ্যে একটা সবসময় মনে রাখতে হবে আমরা এটা করবো আগে অর্থাৎ এই পাশে হচ্ছে বড় কথা এটা অর্থাৎ কোণ এবিডি বি অর্থাৎ ত্রিভুজ এ বি ডি এ এগুলি এখানে কি আছে লম্ব ভূমি লম্ব ভূমি লম্ব ভূমি লম্ব ভূমি হলো কি 10 লম্ব ভূমি হলো 10
ট্যান কোণ এ ডি বি লম্ব বাই ভূমি, লম্ব কোণ বা এ ভূমি, ভূমি হচ্ছে হলো বিডি। ট্যান তাহলে এটা কত? ডিগ্রি 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এখানে কি বললাম, এবি তো মান নাই, কিন্তু বিডি মান দেওয়া আছে কোনটা, বিডি মান 32 বেশি, 32 বেশি। তাহলে 10 30 মান কত, 10 30 ডিগ্রি মান 1/√3, 1/√3। তাহলে এবি 32 প্লাস বেশি, তারপর আড়াআড়ি গুণ দেয় 32, এই 1 গুণ এটা, 32 গুণ যোগ বেশি, এটা খেয়ে এরপরে √3 গুণ এবি। অর্থাৎ তাহলে আমরা এখানে একটা জিনিস বের করে পাই যে বেশি, 32 পাশে নিয়ে নেই, √3 এবি 32, এই করতে সরাসরি পাশে বেশি মানে হয়ে গেল। এরপর আবার আরেকটা ত্রিভুজ ছিল এবিসি, ত্রিভুজ এবিসি, যেটা দুইটা সাধারণত কোণ দেওয়া থাকে, সাধারণত ওই পাশে যেটা আগে এটা এটা করতে হয়, আগে করতে হয় সেটা এটা, এই কোণটা আগে করতে হয় এটা, তারপরে এটা, এইটা আগে করতে হবে, এটা পরে করতে হবে ম্যাক্সিমাম। তাহলে ত্রিভুজ এবিসি কি, এখন আমাদের বের করতে হবে, কি বের করতে হবে, বের করতে হবে না 32, তাহলে আমাদের বের করতে হবে হলো আপনার, মনে রাখতে হবে আবার ত্রিভুজ এবিসি এ লম্ব বাই ভূমি করতে হবে, অর্থাৎ কোন কোন ত্রিভুজ এবিসি এ ট্যান লম্ব বাই ভূমি, ট্যান কোণ এ 8 ডি, ট্যানের এরিয়া সমান করো এদের লম্ব বাই ভূমি, ভূমি হলো কত বেশি, কত বেশি, তাহলে এটা তাহলে 10 ডিগ্রি, এই ডিগ্রি হলো 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তারপরে 10 ডিগ্রি, 60 ডিগ্রি মান কত, 32, মানে বেশি ওকে 30 ডিগ্রি, এইভাবে বেশি করবে। এখানে বললো সেটা দেখো, সেটা কোনটা, উপরে ছেলে কিন্তু বেশি হলে তো বেশি মান দেওয়া নেই, এই যে দেওয়া আছে 32, √3,
এই এই 1090, 1060 degree, 7 মানুষের পার্ফেক্ট রুট 3 এটা মিলে রুট 3 এবি রুট 3 মাইনাস কোনটা এবি মাইনাস বেস এবি মাইনাস 32 আঠারো গুণ দিয়ে রুট 3 গুণ দিলে কি হয় রুট 3 থেকে 3 রুট 3 এবি আর এখানে রুট 3 গুণ দিলে এটা কত 32 বিয়োগ 32 যোগ 5 এবি এবি রুট 3 এবি ওকে তাহলে আমরা 3 হয়ে গেছে না 3 মাইনাস এবি এটা বড় হয়ে যাবে কি করে এরকম তাহলে 32 থেকে 21 নিয়ে যাবেন 21 3 3 এবি মাইনাস এবি কে 3 নিয়ে আসছে তাহলে এটা আমি কি করা যায় এটা আমাদের এবি থেকে এবি বাদ দিলে 2 এবি 32 32 এবি 32 তাহলে আমি কত পেলাম 32 ছোট রুট 3 16 রুট 3 অর্থাৎ এবি 16 একটা পেলাম এর মানটা এই জায়গা বসাবো বিসি এখন বিসি বিসি কি ছিল বিসি ছিল 3 রুট 3 তারপর দেখেন রুট 3 রুট 3 32
32, ডিভাইড করে নিলে 1/থেকে মাইনাস কত থাকে এটা, 32, বেশি বেশি মানে এর থেকে কমবে, 25 থেকে 32 বাদ দিয়ে এবার বেশি মূল্য করে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।